আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম আমি রহমতুল্লাহ। বাংলাদেশ থেকে বলছি। বলেন। আসলে শাহেখ, আমার প্রশ্নটা হচ্ছে হাইজের বিষয়ে। তো মানে আমার হাইজ হচ্ছে গত সপ্তাহে রবিবার, হচ্ছে মানে 7 দিন হলো আজকে। তো প্রথমে যখন আমার হাইজ শুরু হয়েছিল তখন মানে 10 দিন 11 দিন এরকম ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে সময়টা আসলে কমে গিয়ে 6-7 দিনে এসেছে। তো এখন আমার হায়েজ হওয়ার পর মানে 7 দিন আজকে হয়ে গেছে, 7 দিন হওয়ার পর দেখা যাচ্ছে যে স্বাভাবিক রক্ত মানে বন্ধ হয়ে গেছে, কিন্তু তারপরেও মানে হালকা মেটে বাদামি বর্ণের একটু খুবই হালকা সামান্য পরিমাণে আসতেছে। এই অবস্থায় এটা কি কি আমি হাইজ ধরবো? মানে এই এগুলো হলে সালাত বন্ধ রাখবো নাকি এটাকে হাইজ ধরবো? আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি আপনার একটা আলোচনায় শুনেছি যে কখনো দেখা যাচ্ছে যে মানে থেমে থেমে হাইজ হচ্ছে, যে আমি আজকে সকালবেলা খুবই অল্প পরিমাণে দেখলাম, তারপর 2-3 ঘন্টা দেখলাম না। আপনি বলেছিলেন যে তারপরে হচ্ছে মানে ফরজ গোসল ছেড়ে সালাত পড়ে নিবে, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে 1 ঘন্টা পর আবার কিছু পরিমাণে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে কি আমি তখন সালাত বাদ দিব, যেহেতু আগে পড়ে ফেলেছি? তো সেক্ষেত্রে আমার নিয়মটা কি হবে? আবার তারপরে যদি আবার হয়, এভাবে কি গোসল করে করতেই থাকবো, পড়তেই থাকবো? মানে এই বিষয়টা নিয়ে একটু সমস্যা আছে, একটু বিস্তারিত জানাবেন। লম্বা প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল যে আগে অভ্যাস ছিল 10 দিন, কিন্তু ধীরে ধীরে সেটা কমে এসে 7 দিন 8 দিন। 7 দিনে যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, কমে যায় 5 দিন, 3 দিন একেবারে বন্ধ হয়ে গেছে, তাহলে শরীয়তের বিধান হচ্ছে যে গোসল করে সালাত শুরু করে দিবে। কারণ অভ্যাসে কম বেশি হতে পারে। যখন 3 দিনে, 2 দিনে, 7 দিনে বন্ধ হয়ে গেছে, তাহলে সেটাই ধরে নিতে হবে যে হ্যাঁ বন্ধ হয়ে গেছে। কিন্তু যেটা বললেন সেটা যে বন্ধ হয়নি, এখনো মেটেলের রং আসছে। তো সেটা যে অভ্যাস আগের আছে তার মধ্যেই পড়ছে, তাহলে সেটাকে মাসিকে ধরতে হবে। কারণ সাহাবিয়া বলছেন, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে কুন্না লা নাউদ্দু সুফরাতা ওয়াল কুদরাতা বাদা তোহরে শাইআন। সহিহ বুখারী হাদিস। আমরা মানে সাহাবিয়াত মহিলারা, আহ তিনি বলছেন যে আমাদের যে সময়সীমা মাসিকের হাইজের, সেটা পার হওয়ার পরে যে তাহারা পবিত্রতার সময়, সেই সময় যদি হলুদ বর্ণ আসতো অথবা মেটলের রঙের কিছু নির্গত হইতো, তাহলে সেটাকে আমরা মাসিক বলে গণ্য করতাম না। বাদাত তোহর, পবিত্রতার পরে, মানে পবিত্রতার সময়কাল চলে এসেছে, আমার 6 দিন 7 দিন অভ্যাস তারপর। কিন্তু তার আগে যদি হয়, ওলামারা বলছে যে 5 দিন 7 দিনে আপনার 10 দিন অভ্যাস, আর ওই 7 দিনের দিনে এমনটা দেখছেন, তাহলে সেটা মাসিকই ধরতে হবে। তাহলে এখন পর্যন্ত আমরা মাসিক ধরি। যখন দেখবেন যে হ্যাঁ বন্ধ হয়ে গেছে পুরোপুরি, তখন আপনি গোসল করে সালাত পড়বেন। আর আরেকটি বিষয় যে বললেন যে বন্ধ হয়ে গেল সকালবেলা, তারপরে জোহরের সময় আপনি মাঝখানে 2-3 ঘন্টা বন্ধ হলে সেটা দেখবেন না, দেখবেন যে আমার জোহরের সালাতের সময় হয়ে গেছে আর এখন বন্ধ হয়ে, তাহলে গোসল করে জোহর পড়েন। আর জোহর পড়ার পরে দেখছেন 2টা 2:30টার সময় আবার ব্লিডিং চলে এসছে, তাহলে আপনাকে থেমে যেতে হবে, তাহলে আসর পড়া যাবেন না। আর আপনি ভুল করেননি, তখন আপনি পাক নিজেকে মনে করে পবিত্র মনে করেছেন, আপনি গোসল করে সালাত পড়েছেন, এটি আল্লাহর হুকুম ছিল। আবার যখন দেখছেন আর সেটা আপনার যে অভ্যাস, মাসিকের অভ্যাস, তার মধ্যেই পড়ছে, তাহলে আপনি সেটাকে মাসিকই ধরবেন। এইভাবে চলবে। তো এইভাবে যদি দেখা যায় যে মাঝে মধ্যে এরকম হচ্ছে, যখন আপনি পাক পবিত্র হয়ে যাবেন যে একেবারে মোটেই নাই, তখন আপনি আহ গোসল করে সালাত পড়বেন। যদি আবার চলে আসে আর সেটা আপনার অভ্যাসের ভিতরে থাকে, তাহলে সেটা মাসিক ধরবেন। কিন্তু অভ্যাসের অতিরিক্ত যদি হয়, তাহলে সেটা রোগের কারণে ইস্তেহাজা হতে পারে। তারপরে দেখতে হবে যে আপনার মাসিকের রং, মাসিকের যে বৈশিষ্ট্য, দুর্গন্ধ অথবা রং, সেটা আপনার মরা রক্তের মতো কালো থাকবে, যেমন আসওয়াদ হাদিসে রয়েছে। সেই রকম হলে তাহলে মাসিক। আর যদি দেখে তাজা একবার ব্লিডিং, তাহলে সেটা ইস্তেহাজা হওয়ার সম্ভাবনা রয়েছে। বারাকাল্লাহু ফিক। ফাত্তাকুল্লাহ মাস্তাতাউ, যথাসাধ্য আপনি চেষ্টা করবেন যে আমার এটা কি আসলে মাসিক, নাকি আমার সময় পার হয়ে গেছে আর তাজা রক্ত আসছে, তাহলে আমার এটা রোগের কারণে। আল্লাহ তাআলা আলাম। জি। জাজাকাল্লাহ খায়ের।